আসসালামু আলাইকুম। আজ প্রথমবারের মতো আপনাদের সাথে একটি ব্লগ ভিডিও শেয়ার করব। আজ সবাই মিলে মিরপুর হোপ মার্কেটে যাচ্ছি ঈদের কেনাকাটার জন্য। দেখতেই পাচ্ছেন বাসা থেকে বেরিয়ে একটি অটোতে উঠে পড়েছি। এবারে অটোতে করে চলে যাব বাস স্ট্যান্ড। এরই মধ্যে আমরা বাসে উঠে পড়েছি। এখন রাস্তাটা খুবই ফাঁকা, খুব তাড়াতাড়ি চলে যাব ভাবছি। আজকে মিরপুর 10-এ আমরা মেট্রো রেল দিয়ে যাব। আজকে প্রথমবারের মতো আমরা মেট্রো রেলে উঠছি। আজকের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। এরই মধ্যে আমরা উত্তরা দিয়াবাড়ি মেট্রো রেল স্টেশনে চলে এসেছি। এখন সিঁড়ি বেয়ে সবাই উপরে চলে যাচ্ছি। সিঁড়ি দিয়ে ওঠার সময় মেট্রো রেলের চারপাশের দৃশ্যটা খুবই সুন্দর ছিল। মেট্রো রেল অনেক আগে বাংলাদেশে চালু হয়েছে, কিন্তু প্রথমবারের মতো আমি মেট্রো রেলে উঠছি। দেখতে দেখতে আমরা উপরে উঠে গেছি। এখন চলে যাব টিকিট কাউন্টারে টিকিট কাটার জন্য। টিকিট কাউন্টারে অনেক লম্বা লাইন ছিল। মালিহার আব্বু আর মালিহা আমাদের সবার জন্য টিকিট কেটে নিচ্ছে। টিকিট কাটা হয়ে গেছে। এখন টিকিটগুলো পাঞ্চ করে আমরা ভিতরে এন্ট্রি করে নিব। মেট্রো রেলের ভিতরে পরিবেশটা খুবই সুন্দর, আমার খুবই ভালো লেগেছে। এখন সিঁড়ি দিয়ে সবাই উপরে চলে যাচ্ছি। ট্রেনটা উপরেই আসবে। উপরে উঠে দেখলাম সবাই ট্রেনের জন্য অপেক্ষা করতেছে। আমরাও দাঁড়িয়ে আছি ট্রেনের জন্য। আমরা এখন মেট্রো রেল। এই যে টিকিট মান্তাসার টিকিট কই? মান্তাসার ইয়েস, এই যে মান্তাসার টিকিট মান্তাসার হাতে। এরই মধ্যে মেট্রো রেল চলে এসেছে। আমরা এখন সবাই ট্রেনে উঠে পড়ব। মান্তাসা কিন্তু মেট্রো রেলে উঠে খুবই খুশি। দেখতেই পাচ্ছেন খুবই হাসি খুশি। মেট্রো রেলের আশেপাশের দৃশ্যগুলো খুবই রোমাঞ্চকর ছিল। ট্রেনের সকলে আশেপাশের দৃশ্যগুলো খুবই উপভোগ করছিল। এরই মধ্যে আমরা মেট্রো রেল থেকে নেমে গেছি। এখন সিঁড়ি দিয়ে নিচে চলে যাব। প্রায় 10 মিনিটের মধ্যে আমরা উত্তরা থেকে মিরপুর 10-এ চলে এসেছি। এখন আমরা আগের কার্ডগুলো এন্ট্রি করে বেরিয়ে যাব। দেখতে দেখতে আমরা নিচে চলে এসেছি। এখান থেকে আমরা মার্কেটগুলো শুরু করব। মেট্রো রেলে সিঁড়ি দিয়ে নিচে নামতে এখান থেকে হোপ মার্কেট শুরু। শুনেছি মিরপুর হোপ মার্কেটে খুবই সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। হোপ মার্কেটে আগে কখনো আসিনি, এইবার প্রথম আসলাম। নেমেই অনেক দোকানপাট দেখতে পেলাম। ফুটপাতে অনেক দোকান ছিল। এই মার্কেটে অনেক কিছু পাওয়া যায়। বাচ্চাদের বড়দের জামা কাপড়, জুতা, ব্যাগ, কসমেটিক, এমনকি অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। বেশিরভাগ জিনিসের দামগুলো আমাদের সাধ্যের মধ্যে ছিল। জিনিসগুলো অনেক সুন্দর ছিল। আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। মিরপুর। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন বেশি ভিড় ছিল না। আমরা ঘুরে ঘুরে খুব সুন্দর করে শপিং করেছি। মার্কেটটি দুপুর থেকে রাত 10টা পর্যন্ত বেশি জমজমাট হয়। আপনারা যদি যেতে চান তাহলে এই সময়টার মধ্যে যাওয়ার চেষ্টা করবেন। এখানে দামাদামি করলে খুবই সুন্দর জিনিস অল্প দামে পাওয়া যাবে। এখানে জুয়েলারি দোকানে জুয়েলারিগুলো খুবই সুন্দর ছিল। আমার পুরো পরিবার এই হোপ মার্কেট থেকে এবাড়িতে শপিং করেছে। শপিং করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। এখন আমরা ইফতারি করে চলে যাব মেট্রো রেলে ওঠার জন্য।
ইফতারি করা শেষ, সিঁড়ি দিয়ে চলে যাচ্ছি মেট্রো রেলে। আমরা আবারও টিকিট কাউন্টারে চলে আসলাম। টিকিট কেটে বাসায় চলে যাব। মেট্রো রেলে যাওয়ার কারণে আমরা সবাই মিলে খুবই তাড়াতাড়ি শপিং করে বাসায় চলে এসেছি। দেখতেই পাচ্ছেন টিকিট কাউন্টারে খুবই লম্বা লাইন ছিল। এখানে আমরা টিকিট কেটে ট্রেনে উঠে পড়ব। এটাই শেষ ট্রেন ছিল। আমরা এখন দাঁড়িয়ে আছি ট্রেনে ওঠার জন্য। আজকে একটু পরিশ্রম হলেও দিনটা খুবই ভালো গেছে। আপনারা চাইলে হোপ মার্কেট থেকে শপিং করতে পারেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। এরই মধ্যে ট্রেন চলে এসেছে। আমরা এখন ভিতরে চলে যাব। ট্রেন থেকে নেমে আমরা উত্তরা স্টেশনে চলে আসলাম। এখন অটোতে করে বাস স্টেশন চলে যাব। দেখতেই পাচ্ছেন আমরা বাসে উঠে গেছি। এখন চলে যাব বাসায়। আজকের মতো এইটুকুই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।